এনসিপি নামে যে দলটা আছে সেই দলটা জাতীয় পার্টির কবর রচনা করতে চায়। তারা নিজেই কবরে চলে গেছে। হ্যাঁ, তারা কবর থেকে উঠে আসে, আর কারো কবর রচনা করার সুযোগ নাই। কাউনিয়া পীরগাছায় হয়েছে, এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা অনেক জায়গায় হচ্ছে। জাতীয় পার্টি কিন্তু কোনো জায়গায় আজ পর্যন্ত একটা নিউজও পাবেন না যে কারো একটা পোস্টার ছিটছে। হ্যাঁ, কিন্তু আমরা দেখছি যে এনসিপি নামে যে দলটা আছে সেই দলটা জাতীয় পার্টির কবর রচনা করতে চায়। তা আমি মনে করি যে তারা নিজেই কবরে চলে গেছে। হ্যাঁ, তারা কবর থেকে উঠে আসে, আর কারো কবর রচনা করার সুযোগ নাই। তারপরেও তারা ব্যর্থ কিছু চেষ্টা করতেছে। তার নজির হিসাবে রংপুর 4 আসনের কাউনিয়া পীরগাছা আসনের মাহবুব সাহেবের উপরে যে ন্যাক্কারজনক তাকে আটকানো, চাবি কেড়ে নেওয়া, তাদের ড্রাইভারকে মারধর করা এবং তার আমার প্রার্থীর জীবন নাশের যে চেষ্টা করা, তারা নজির স্থাপন করলো যে তারা এই বাংলাদেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়। তাদের ইচ্ছা কিন্তু মোটিভটা ভালো না। আমি সেদিক থেকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানাবো এবং এই ন্যাক্কারজনক ঘটনার যাতে প্রশাসন, যেহেতু তারা নির্বাচন আচরণবিধি ভঙ্গ করেছে এবং তারা একটা ক্রিমিনাল অফেন্স করেছে, তাদের বিরুদ্ধে তারা প্রশাসন যেন সেই ব্যবস্থা, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সেই প্রত্যয় রাখবো। আপনারা যদি এটা না করেন তাহলে কিন্তু এই ধরনের সহিংসতা আর বাড়তেই থাকবে। আমরা কোনো সহিংসতা চাই না, আমরা চাই একটা শান্তিপূর্ণ নির্বাচন। সবাই অংশগ্রহণ করবে, সবার মতামত তারা ব্যক্ত করার সুযোগ পাবে। আমার প্রার্থীরা নিরাপদে তারা তাদের নির্বাচনের সেন্টারে যাবে। আমাদের যারা ভোটার তারা নিরাপদে ভোট দেবে, তাদের মনের মতো প্রার্থীকে ভোট দেবে। এটা যেন আমরা নিশ্চিত করতে পারি, সেদিকে বিশেষ করে নির্বাচন কমিশন, এখানকার জেলা রিটার্নিং অফিসার এবং যারা নির্বাচনের দায়িত্বে আছে সবাইকে নিরপেক্ষ থাকার আমি আহ্বান জানাচ্ছি। এই নিরপেক্ষতা হারালে এই নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এবং ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এই নির্বাচনের গ্রহণযোগ্যতা থাকবে না। সেদিকে লক্ষ্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ রাখছি।